দুমাসের অসুস্থ শিশুকে কোলে নিয়ে শুনানিতে হাজির হতে বাধ্য এক মা। এই দৃশ্য আমাদের প্রশাসনিক সংবেদনশীলতা নিয়ে বড় প্রশ্ন তোলে। আরামবাগ পুরসভার 7 নম্বর ওয়ার্ডের সুপারের বাসিন্দা তুহিনা বেগম, তার নামে কিছু তথ্যগত ভুল থাকার কারণে তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়। সমস্যা এখানে শেষ নয়, তার 2 মাসের শিশু কন্যা এখন অসুস্থ। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পরও শিশুর শারীরিক অবস্থার কথা জানানো সত্ত্বেও হাজির থাকতেই হবে এই নির্দেশ আসে। ফলাফল, একজন মা, এক অসুস্থ শিশু আর প্রশাসনিক কাগজের চাপে নুয়ে পড়া মানবিকতা। এখানে প্রশ্নটা খুব সহজ, আইন কি মানুষের জন্য নাকি মানুষকে আইনের চাপে পিষে ফেলার জন্য? নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা জরুরি, একমত, কিন্তু সেই প্রক্রিয়ার কি মানবিক বিবেচনার কোনো জায়গা থাকবে না? শিশু অসুস্থতা, মাতৃত্ব, এগুলো কি শুধুই নোট অ্যাপ্লিকেবল কলমে পড়ে? এই ঘটনার আলাদা কোনো পরিবারের দুর্ভাগ্য নয়, এটা সিস্টেমের সেই জায়গাটা দেখিয়ে দেয় যেখানে ফাইল ঠিক থাকে কিন্তু বিবেক নিঃশব্দ। নির্বাচন কমিশনের কাছে প্রশ্নটা পৌঁছানো দরকার, মানবিক বিকল্প কোথায়? বিশেষ পরিস্থিতি থেকে নমনীয়তার কোনো পথ নেই, কারণ গণতন্ত্র শুধু ভোটে নয়, সহানুভূতিতেও টিকে থাকে। খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো, খবরটি শেয়ার করে পাশে থাকুন। আপনারা দেখছেন খবর আরামবাগ, যে কথা কেউ বলে না, আপনার পাশে, আপনার সাথে। আমার শ্বশুর বাড়ি আরামবাগ, আমার সুপারা 9 বছর আছে। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি তারপরে আমার শ্বশুর। তো কি কবে ডেকেছে আপনাদের? আজকে ডেটে ডেকেছে 14 তারিখে। কি কারণ আপনাদেরকে জানায়নি কিছু? না, হেয়ারিং হবে। আপনার শ্বশুর, শাশুড়ি মা সবার নাম আছে? নাম আছে সবার? আর স্বামী, ওনারও নাম আছে? তা সত্ত্বেও ডেকেছে কেন, আপনারা জিজ্ঞাসা করেননি কিছু? আমারটা ভুল আছে বলে বুঝতে পেরেছেন? কিসে ভুল আছে? নামে ভুল আছে? তা আমি কত জানি না, ঠিক আছে তাই জানি না। এই যে বাচ্চা, এটা কি আপনার বাচ্চা? কতদিন বয়স? 2 মাসে ছেলে না মেয়ে? মেয়ে। তাহলে বাচ্চাকে নিয়ে আসতে হচ্ছে, সমস্যায় পড়তে হচ্ছে, এবার বাচ্চাকে নিয়ে আসতে হচ্ছে বাড়ি থেকে। আসতে হচ্ছে, কিছু করার নেই। দেখি যেহেতু নিয়ে আসতেই হবে বলেছে। কি নাম আপনার দিদিভাই? আমার নাম তুহিনা বেগম। মেয়ের নাম কি? সাদিয়া খাতুন। আর স্বামীর নাম? মির্জা তাজুল। কত নম্বর ওয়ার্ডে বাড়ি আপনার? 7 নম্বর ওয়ার্ড। আসতে হচ্ছে আপনাদের, কতটা অসুবিধায় পড়তে হচ্ছে? হ্যাঁ, অসুবিধা এই ছোট বাচ্চা নিয়ে কত কষ্ট। বাচ্চার শরীর খারাপ, বাচ্চাকে ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে তবে নিয়ে এসেছি। কি অসুবিধা হচ্ছে? ও সর্দি করেছে, সর্দি কাশি। আজকের দিনেই আসতে হবে? হ্যাঁ। অন্য বলেছিলেন যে হ্যাঁ। বাচ্চা শরীর খারাপ বলেছিলেন আমরা? না, আমরা বলিনি যে বাচ্চা। আমি বলেছি ছোট বাচ্চা আছে, আমি এইটুকু বাচ্চা নিয়ে গিয়ে যাবো। বলছি এর থেকে না ছোট বাচ্চাকে লোক নিয়ে গিয়ে যাচ্ছে। তা আবার বলছে ডাক্তার বাড়ি কি জন্য নিয়ে যাচ্ছ তাহলে ছোট বাচ্চাকে, এই কথাও বলছে। আপনি কে হন? ঠাকমা। কি নাম আপনার? হাসিনা বেগম। দেখুন, এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করছে, এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। অতএব স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে সম্পূর্ণ দোষটা ইলেকশন কমিশনের। ইলেকশন কমিশন কাকে ডাকবে, কখন ডাকবে, কিভাবে ডাকবে, সেটা তাদের পদ্ধতিগতভাবে করছে। এই অভিযোগের উত্তর একমাত্র ইলেকশন কমিশন দিতে পারবে যে 86 বছরের বৃদ্ধ বা একজন অসুস্থ রোগী বা একজন প্রসূতি মা বা একজন ছোট বাচ্চা যার আছে সেই মা কিভাবে আসবেন, কিভাবে হেয়ারিংয়ের জবাব দেবেন, সেটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন দেখছেন। এটা নির্বাচন কমিশনের কাছ থেকে আপনাকে উত্তরটা জানতে হবে। ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে। বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে। অত্যাধুনিক মেশিন, কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থাও রয়েছে। একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন। এখানেই শেষ নয়, ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট, রাইডিং জ্যাকেটস, গ্লাভস, টি শার্টেরও বিরাট কালেকশন রয়েছে। তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা, আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007।